দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করে নিতে পারো একেবারে দোকানের মতন মাখা সন্দেশ। সবেমাত্র নলেন গুড় উঠতে শুরু করেছে, তাই খুব ভালো কোয়ালিটির গুড় নিতে হবে এই মাখা সন্দেশ তৈরি করার জন্য। আর তৈরি করাটা বাড়িতে খুবই সোজা। এই নলেন গুড়ের মাখা সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দেখো, একটা পাত্রে একটু জাল করে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে তখন এটাকে আমি ছানা কাটিয়ে নেব। একবার ফুটে উঠলেই কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন একটু মিডিয়ামে রেখেছি। এখন আমি একটু ভিনিগার আর জল একসাথে মিশিয়ে রেখেছিলাম, তাই দিয়ে ছানা কাটিয়ে নেব। যেহেতু শীতকাল, দইটা খুব ভালো করে জমছে না, সেই জন্য আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। না হলে আমি দই দিয়েই সবসময় ছানা কাটাই মিষ্টি করার সময়। যাই হোক, ছানাটা দেখো কেটে গেছে। যার যেরকম পরিমাপে দুধ হবে সেই পরিমাণে কিন্তু ভিনিগার ব্যবহার করতে হবে। মানে 2 লিটার দুধ হলে 2 থেকে 3 চামচ ভিনিগার আর তার সঙ্গে 2 থেকে 3 চামচ জল মিশিয়ে নেবে সম পরিমাণে। ছানাটা কেটে গেছে, কত নরম হয়েছে ছানাটা। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে একটা কাপড় দিয়ে নিয়েছি, ছানাটাকে দিয়ে এবার ছেঁকে নিতে হবে ভালো করে। এই প্রসেসটা হয়তো সবাই জানো কিভাবে ছানা তৈরি করতে হয়। যে যেরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে ছানা তৈরি করতে, সে সেই রকমভাবেই তৈরি করে নেবে, যার যেরকম সুবিধা আর কি। দেখো, এই জলটা তোমরা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারো, আটা ময়দা মাখতেও ব্যবহার করতে পারো। এবার আমি ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিলে এর মধ্যে যে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, যদি কোনো টক ভাব থাকে তাহলে কেটে যাবে সেটা। এবার কাপড়টা চিপে যতটুকু জল বার হবে বার করে নেব আমি। এখনও ছানাটা অনেকটাই গরম আছে। জলটা আমি অনেকটাই বার করে নিয়েছি। এবার একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো ছানাটার উপরে, যাতে এটা থেকে এক্সট্রা যে জলটা আছে সেটাও বেরিয়ে যায়। তো আমি একটা হামানদিস্তা দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো ভারী জিনিস দিয়ে দিতে পারো। ছানাটা 10 থেকে 15 মিনিট সময় আমি ওরকম রেখেছিলাম। তো ছানাটা তৈরি হয়ে গেছে। দেখো, খুব বেশি জল বার করে নেবে না, তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট একটুখানি চাপা দিয়ে রাখলে কিন্তু পারফেক্ট ছানাটা তৈরি হয়ে যাবে মিষ্টির জন্য। এবার একটু হাত দিয়ে ছানাটাকে এরকম করে ভেঙে নিলাম। এই মাখা সন্দেশ খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি কেউ কখনো না খেয়ে থাকো, দোকান থেকেও কিনে না খেয়ে থাকো, তাহলে বাড়িতে খুব সহজভাবে এইভাবে তৈরি করে নেবে। এবার হাতের যে তালুটা আছে সেই তালু দিয়ে আমি কিন্তু এরমভাবে ঘষে ঘষে ছানাটাকে মসৃণ করে নেব। 7 থেকে 10 মিনিট সময় লাগবে এটা ঘষে মসৃণ করে নিতে আমাদের। যেন ছানার মধ্যে কোনো দলাভাব না থাকে এটা দেখে নিতে হবে। শুধুমাত্র ছানাই কিন্তু এইভাবে করবে, এর সঙ্গে কিছু মেশাবার প্রয়োজন নেই। দেখো, ছানাটা আমার মাখা হয়ে গেছে। কি করে বুঝবো ছানাটা মাখা হয়ে গেছে? যখন দেখবে মাখতে মাখতে এটা মসৃণ হয়ে এসছে, আর যে প্লেটে বা পাত্রে মাখবে সেটার গা ছেড়ে উঠে আসছে, তখন ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে। তো ছানাটাকে একটা সাইডে রেখে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে 2টো এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঘরে তৈরি করলে দেখবে দোকানের থেকেও ভালো খেতে লাগছে এটা। যখন ঘি আর এলাচ থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি ছানাটা এর মধ্যে যোগ করে দেবো। খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি স্প্যাচুলা দিয়ে দেখো ছানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে।
ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে। এই সময় ছানাটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। ছানাটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা দুধ। এটা জাল দেওয়া দুধ আছে, আর ছানাটাও আমি গরুর দুধ দিয়েই করেছি। তো অল্প একটু করে আমি এবার খেজুরের গুড় বা নলেন গুড় যাকে বলা হয় সেটা মিশিয়ে দেবো। নলেন গুড়ের স্বাদ যে কত সুন্দর হয় সেটা তোমরা যারা খাও তারা তো জানোই। নলেন গুড় খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে 1 হাতা দুধ আর এখানে দেখো 1 টেবিল স্পুন নলেন গুড় যোগ করে দিলাম। গুড়টা যত ভালো হবে মাখা সন্দেশের স্বাদ কিন্তু তত ভালো আসবে। আমি আবারও মেশাবো দুধ আর নলেন গুড়, তবে একটু এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে, কারণ না হলে একবারে সবটা দিয়ে দিলে কিন্তু অনেকটা জল ছেড়ে যাবে, তখন শুকোতে একটু সময় লাগবে, দেরি হবে। সেই জন্য অল্প অল্প করে দিয়ে বারবার এরকম নেড়েচেড়ে কিন্তু জলটা যে ছাড়বে মিষ্টির জলটা সেটা শুকিয়ে নিতে হবে। আবারও আমি যখন শুকিয়ে গেছে দুধটা তখন আবার 1 হাতা দুধ দিয়ে দিলাম। এবারও দিয়ে দেবো নলেন গুড়। তোমরা নিজেদের স্বাদ মতন মিষ্টিটা ব্যবহার করবে। সাধারণত মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি থাকে, গুড়ের মিষ্টি। সেই জন্য আমি এখানে 3 টেবিল স্পুন মতন, মানে 1 হাতা যেই হাতার মাপ নিয়ে আমি দুধ দিয়েছি সেই হাতার মাপ করলে কিন্তু এখানে আমি 1 হাতা পরিমাণ নলেন গুড়ের ব্যবহার করেছি। খুব একটা মিষ্টির প্রয়োজন হয় না, তবে যে যার নিজেদের স্বাদ মতন দিয়ে নিতে পারো। এবার দেখো অনেকটাই জল ছেড়েছে, জলটা ছাড়বেই, কারণ মিষ্টি দিলে একটু জল ছাড়ে, সেই জন্য একটু জল ছেড়েছে। আর দুধটাও রয়েছে সঙ্গে, সেটাকেও শুকিয়ে নিতে হবে। এবার আমি জলটা ছাড়ার জন্য এর মধ্যে 1 টেবিল স্পুন মতন বা 1 চা চামচ মতন, যার যেরকম ছানার পরিমাণ হবে সেই অনুযায়ী দিয়ে নেবে। যেহেতু 2 লিটার দুধের ছানা, আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা মিশিয়ে দিলাম। এই ময়দা দেওয়ার ফলে কি হবে, জলটা কিন্তু বা দুধটা খুব সহজেই শুকিয়ে যাবে। আর ক্রমাগত এরকম কিন্তু নেড়ে যেতে হবে স্প্যাচুলা দিয়ে। নাড়তে নাড়তে দেখবে এক সময় কিন্তু খুব ভালো করে সব কিছু মিশে গেছে আর শুকিয়েও এসছে জলটা। প্রায় 7 থেকে 10 মিনিট আমি হাতের সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। ব্যাস সামান্য কয়েকটা উপকরণ লাগে মাখা সন্দেশ তৈরি করতে, আর এতেই কিন্তু একেবারে দোকানের মতন পারফেক্ট স্বাদ পাওয়া যায়। দেখো সন্দেশটা আবার হয়ে এসছে। এই রকম যখন টেক্সচারটা চলে এসছে আর এরকম ফ্রাইং প্যানের গা ছেড়ে উঠে আসছে, তখনই বুঝবে সন্দেশটা কিন্তু রেডি হয়ে গেছে। না হলে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে এটাকে সেট করে নেব। এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো একটা টিফিন বক্সে আমি ঢেলে নিয়েছি। তো ঢেলে নিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে সেট হবার জন্য। আমার হাতে অতটা সময় ছিল না, সেই জন্য আমি 1 ঘন্টা বাদেই তোমাদের দেখাচ্ছি। তোমরা নিজেরা তৈরি করলে বাড়িতে 2-3 ঘন্টা সময় দেবে, তাহলে দেখবে সন্দেশটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটার কোনো শেপ লাগে না, এটাকে কেটে কেটেই দেওয়া হয়, সেই জন্য হাতে মাখা সন্দেশ এটা। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখো একেবারে দোকানের মতন হয়েছে। একবার নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কত সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।